ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজে আমরা এবার দেখছি যে আমাদের বৃষ্টিপাতটা খুব বেশি হয়েছে। ঠিক আছে, মনসুন সাধারণত আমাদের মনসুনের আগেও আহ, বৃষ্টির যে মরশুম, সেই বৃষ্টি মরশুমের আগে কিন্তু মে মাসে প্রচুর এখানে বৃষ্টি হয়েছে। আর জুন মাসে একদম প্রথম থেকেই টানা বৃষ্টিতে চলছে। ফলত আমাদের যে এই তিলপাড়া ব্যারেজ যে ফিডার ম্যাসেঞ্জর ড্যাম, সেখানেও বৃষ্টি হয়েছে। সেখান থেকে যখন অ্যালাউয়েবল লিমিটের বাইরে চলে যায় জল, তখন তাকে ছাড়তে হয়। প্লাস এই ওয়াটার ডিপোজিশনের সাথে সাথেও যে এক্সিস্টিং যে রেনিং, যখন বৃষ্টিটা হয়, সব মিলিয়ে আমাদের প্রচুর জল ছাড়তে হয়। আমরা চেষ্টা করেছি এই জল ছাড়ার ক্ষেত্রে একটু কন্ট্রোল মেকানিজমে আমরা জলটা ছেড়েছি, যাতে ডাউন স্ট্রিমে আমাদের যে জনপদ কিংবা গ্রাম ট্রাম যেগুলি আছে বা ফসলের যেগুলি আছে, সেগুলো খুব ধীরে ধীরে আমরা করি। এভাবে এবারেও করা হয়েছে। তিলপাড়া ব্যারেজের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একদম ডাউন স্ট্রিমে আমাদের যে সিট বেড যেগুলো রয়েছে, সেই বেড এবং তার যে ডিভাইডার যেগুলি আছে, এই দুটি জায়গাতেই আমাদের কাছে খবর ছিল যে এর নিচে বালি আছে। আমাদের ড্যাম কিংবা ব্যারেজের নিচে বালি আছে, বালির ওপরে কিন্তু আমাদের এই কনস্ট্রাকশন গুলো করা হয়ে থাকে। ফলত জল যদি ওই কোনো একটা পথ বার করে ফেলে ওই বেডের নিচে কিংবা আমাদের ডিভাইডারের নিচে, তখন ওই জল সেখানে সেখানে ঢুকতে জলটা তো আবার যায় আসে এটা করতে করতে নিচের বালিগুলো নিয়ে চলে আসে। ফলত কিছু হলো বা কিছু হোয়াইট স্পেস ওখানে তৈরি হয়। তো সেইটা তৈরি হওয়াতে এটা হয়েছিল আমরা জানি। এই সামার সিজনে আমাদের কিছু কাজ শুরু করেছিলাম, যেটা মে মাসের বৃষ্টি এবং আমাদের জুন মাসের যে লাগাতার বৃষ্টি, এই দুটি বৃষ্টিতে সেই কাজটি, বৃষ্টি যদি না হতো তাহলে আমরা অনেক ভালোভাবে ভালো পেসে করতে পারতাম। কিন্তু বৃষ্টি হওয়াতে কাজটির গতি একটু কম ছিল এবং পুরো কাজটাই করা যায়নি। এর ফলে কিছু কিছু জায়গায় আমাদের যে বেড এবং সে বেডের যে গ্রাউটিং, বালি ভরাট করার যে বিষয়, সেটা কমপ্লিট করতে পেরেছিলাম। এবং সেখানে আরও যে রেমিডিয়াল মেনে সেটা নিতে পেরেছিলাম। কিন্তু ডাউনস্ট্রিমে নিচের দিকে, যেখানে আমাদের বোল্ডারে যে চাদরটা বিছিয়ে দেওয়া হয় যাতে নিচের বালিগুলো না চলে যেতে পারে, তো সেই কাজটি পুরোটা কমপ্লিট করা যায়নি। আর এর সাথে সাথে আমাদের একদম ডাউনস্ট্রিমে আমাদের একটা গার্ডওয়াল মতো কিছু একটু হচ্ছিল। তো জুন মাসের একেবারে মাঝামাঝি থেকে যে প্রচুর বৃষ্টি শুরু হলো, এবং 28শে জুন একটা বড় ডিসচার্জ, আমাদের প্রায় 50,000 কিউসেক জল আমাদেরকে ছাড়তে হয়েছে। তো এখানে ব্যারেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ডাউনস্ট্রিমের দিকে। সেই আহ, ক্ষতিটা বেশ বড়সড় ক্ষতি হয়েছে। এখন বেডটা ঠিক আছে, কিন্তু যে ডিভাইডার, সেই ডিভাইডার নিচে কিছু হলো স্পেস আমরা খেয়াল করেছি, যার জন্যে এই ডিভাইডার মাঝখানে একটা ডিভাইডার, সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে, কত কিছু সেখানে ডেভিয়েশন হচ্ছে, ফাটল ওই জন্যই দেখা গেছে। অলরেডি আমাদের 3জন চিফ ইঞ্জিনিয়ার চলে এসেছেন এখানে, এবং আমাদের যারা বিশেষজ্ঞ তাকে ওরা খবর দিয়েছেন, যারা ভারতবর্ষে যাকে বিশেষজ্ঞ বলে মানা হয়, তাকে খবর দেওয়া হয়েছে। ডক্টর জুলফিকার আহমেদ, আইআইটি রুড়কির যিনি অফিসার, তাকে খবর দেওয়া হয়েছে। আর ওনারাও দেখছেন যে কিভাবে করা যায়। আমরা মেজার্স যেটা নিচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যালি, ওরা যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের ব্যারেজে যে পরিমাণ জলটা আছে, সেই জলটাকে স্টেডি একটা ফ্লো সবসময় থাকে, জলটা ছেড়ে দেবে, যাতে ব্যারেজে যে জমা জলের যে চাপ, সেই চাপটা যেন বেশি না থাকে কোনো একটা পয়েন্ট অফ টাইম। সেটা ছেড়ে দিলে যেটা হবে, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের লেভেলটা যদি মোটামুটি কাছাকাছি আনতে পারি,
তাহলে চাপটা কমে যাবে। আমাদের ওই জলের চাপটা কমানো, এটা এক। দুই হচ্ছে যে আমাদের বৃষ্টি যদি না হয়, এখনো পর্যন্ত যা ওয়েদার রিপোর্ট সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত এই ওয়েদারটা চলবে। 2 আগস্টে সেটা মিটে যাওয়ার কথা। ওয়েদার যদি ইমপ্রুভ হয় তাহলে আমাদের এবং অ্যাডজয়নিং ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে যদি জল না হয় তাহলে প্যাসেঞ্জারের ড্যাম এবং আমাদের এখানে যে তিলপাড়ার যে ব্যারেজের যে জল সেই চাপটা কমবে। কমার পরে আমরা এই যে কাজটা একটা টেম্পোরারি কাজ আমাদের ইমিডিয়েটলি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। আমরা সবাই নিয়ে এটা আলোচনা করলাম এবং আমাদের মাননীয় বিশেষজ্ঞ যখন আসছেন তিনিও একটা এই কথাগুলি উনি বলেছেন ওনার ফোনে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, তার জলের চাপটা কমানো বা ইত্যাদি এগুলি করার। আর তার সাথে সাথে যেহেতু এখন মনসুন টাইম চলছে, আমাদের কোন কাজগুলি এখন করতে পারি হালকা বৃষ্টি হলেও বা ইত্যাদি, সেটাও আমরা একটা শর্ট লিস্টিং করছি, করে সেই কাজটি করব। আর আপাতত আমাদের যে এখানে ডিভাইডারে যে ফাটলটা দেখা গেছে, যেটা আমাদের পক্ষে একটু চিন্তার বিষয়, সেই জন্য এখানে লোডেড ভেহিকেলস, হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশন ইম্পোজ করছি যে এই তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যেতে পারবে না। কিছু বাস আমাদের দুদিকে যাতায়াত করে, রামপুরহাট থেকে শিউরির দিকে আসে কিংবা আমাদের ব্রিজের ও প্রান্ত থেকে শিউরির দিকে আসে বা শিউরি এ প্রান্ত থেকে ও প্রান্তে যায়, সেই বাসগুলি প্যাসেঞ্জার নামিয়ে খালি বাস যাবে, প্যাসেঞ্জার আস্তে আস্তে যাবেন, যাতে ব্রিজে কোনো ভাইব্রেশন ডেভেলপ না করে, কোনো ভাইব্রেশন ফিল না করে ব্রিজ, সেইটা এই জন্য করা হচ্ছে। আর লাইট ভেহিকেলস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে যাবে। মুদ্রা কথা হচ্ছে ব্রিজে কোনো ধরনের কোনো এক্সট্রা ভাইব্রেশন আমরা এখন ব্রিজে যাতে ব্রিজ যাতে অনুভব না করে, তার জন্য এই ব্যবস্থাটা আমরা করছি। আমি এখনই ফিরে গিয়েই এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করবো। আমাদের সংশ্লিষ্ট যাদের যে সমস্ত জেলাগুলি আছে, মুর্শিদাবাদ বা আমাদের ঝাড়খণ্ডের যে দুমকা, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলছি। এসপি সাহেব ছিলেন, এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি ওনার কাউন্টার পার্ট এই দুটি জেলাতে কথা বলা, যাতে আমাদের এই হেভি লোডেড ভেহিকেল বা লোডেড ভেহিকেলগুলো আমরা ডিলিউট করে আমরা এই দুটি জেলা থেকে এইভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে ঝাড়খণ্ড সরকারের সাথে কথা বলবে তাদের যে রাস্তা এটা দিয়ে বিকল্প। অবশ্যই আমরা বলছি তো পার্শ্ববর্তী সব জেলাগুলির সাথে আমরা কথা বলছি, যাতে আমাদের রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করতে পারি এবং লোডটা ব্রিজের যে লোড এই ভেহিকেলে সেই লোডটা আমরা যাতে কম করতে পারি, যাতে খুব আর বড়সড় ধরনের আর কোনো ফাটাল যাতে না হয়, বা আমাদের যে রেমিডিয়াল মেজার্স প্রতিকারমূলক যে কাজ সেই কাজগুলি আমরা তাড়াতাড়ি এখানে শুরু করতে পারি। দেখা গেছে মাঝখানে কত নম্বর ডিভাইডার, 4 আর 5-এর মাঝখানে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারটাকে হচ্ছে, এবং ডিভাইডারে ক্র্যাক ছিল কয়েকদিন আগে থেকে, ক্র্যাকটা হয়েছে বিশেষ করে 50,000 কিউসেক যখন জল যায়। কিন্তু আজকে এই ডিভাইডারের যে ক্র্যাক, সেই ক্র্যাকটা কিন্তু আরো বেশি বাড়ছে, বড় হচ্ছে।